দো অলদো এটার অর্থ কি আপনারা জানেন? এটার অর্থ জানা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এটা অনেক বেশি আসে। আর স্পোকেন ইংলিশে দো অলদো আমরা যদি ব্যবহার করে কোনো সেন্টেন্স বলতে পারি সেটা আরো অনেক অ্যাডভান্সড শোনায়। অলরাইট, তাহলে এটার অর্থ আমি বলে দিচ্ছি, এটা দিয়ে সেন্টেন্সও মেক করে দিচ্ছি। দো অলদো এটার অর্থ হলো যদিও। ঠিক আছে, এটার অর্থ যদিও। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ধরুন আপনি স্কুলে যান না, কিংবা স্কুলে যাননি, কিংবা ক্লাসে অ্যাটেন্ড করেননি, তার মানে আপনি পরীক্ষায় ভালো করবেন না, এটা স্বাভাবিকভাবে ধরা হয়। কিন্তু আপনি ভালো করেছেন, অর্থ হলো যে পরীক্ষায় বা স্কুলে না যাওয়ার কারণে কিন্তু রেজাল্ট খারাপ হবে, এটা স্বাভাবিক। এখানে দো অলদোর ক্ষেত্রে ব্যাপারটা হয় যে বিপরীত ধরনের, স্কুলে যাননি তবুও রেজাল্ট ভালো করেছেন। ঠিক আছে, আপনি টায়ার্ড তবুও আপনি ঘুমাতে পারছেন না, টায়ার্ড হলে তো ঘুমাতে পারবেন তাই না, কিন্তু আপনি টায়ার্ড কিন্তু ঘুমাতে পারছেন না, তাহলে বিপরীত হয়ে গেল না? এটা উল্টা অর্থ প্রকাশ করে, এটা শুধু মাথায় রাখেন তাহলেই হয়ে যাবে। আমি দুটো এক্সাম্পল দিব, একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা দেখুন, দো হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, যদিও সে সবকিছু বোঝেনি, হি এনজয়েড দ্য লেকচার, সে লেকচারটা এনজয় করেছে। সবকিছু না বুঝলে তো লেকচারটা এনজয় করার কথা না, তবুও সে এনজয় করেছে। সবকিছু বুঝেনি তবুও সে লেকচারটা এনজয় করেছে। হতে পারে যে শিক্ষক অনেক সুন্দরভাবে কথা বলে, কিংবা শিক্ষক দেখতে বা শিক্ষিকা দেখতে অনেক হ্যান্ডসাম কিংবা বিউটিফুল, সেজন্য সে এনজয় করেছে। ঠিক আছে, উল্টো অর্থ প্রকাশ করলো তাই না? আরেকটা এক্সাম্পল দেখেন, এই সেন্টেন্সটা, although she was tired, যদিও সে টায়ার্ড ছিল, she couldn't sleep, সে ঘুমাতে পারেনি। টায়ার্ড থাকলে তো সে ঘুমাবে তাই না, কিন্তু টায়ার্ড থাকার পরেও সে ঘুমাতে পারেনি, এটা একটু মনে রাখবেন। আর এখানে কিন্তু কমা হবে, এই প্রথমটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং পরের অংশটুকু হলো প্রিন্সিপাল ক্লজ। অলরাইট, তাহলে একটু মনে রাখবেন সে দো অদো কিভাবে বসে, এটার অর্থ হলো উল্টা কোনো কিছু বোঝাবে, এটার বাংলা অর্থ তা সত্ত্বেও কিংবা যদিও। দিস অফার টুডে, এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো করুন, ইনশাআল্লাহ আর অনেক কিছু শিখতে পারবেন। হ্যাপি লার্নিং।